কারবালার ঘটনা এটা একটা ষড়যন্ত্র, আর এই ষড়যন্ত্রের মূল হোতা হচ্ছে ইহুদিদের পণ্ডিত আব্দুল্লাহ ইবনে সাবা। এখনো এই বর্তমান বিশ্বে ইহুদিরা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাখছে, কথা ঠিক কিনা? এই আব্দুল্লাহ ইবনে সাবা ষড়যন্ত্রমূলক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করার জন্য তার কাছে চিঠি পাঠাইল। কুফার মুসলমান সেজে, নাউজুবিল্লাহ পড়েন, অসংখ্য চিঠি, হাজার হাজার চিঠি পাঠাইলেন যে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহু আপনি কুফায় আসেন, কুফার হাজার হাজার মুসলমান আপনার কাছে বায়াত হতে চায়, আপনি এখানে আসেন, আমরা আপনার কাছে বায়াত হব এবং আপনাকে সাহায্য করব। এরকম করে ইমাম হুসাইনের কাছে হাজার হাজার চিঠি প্রেরণ করে। হযরত মুয়াবিয়া, ইয়াজিদের বাবার নাম হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সাহাবী ছিলেন, রাসূলের সাহাবী, কাতিবে ওহী বলা হয়। কোরআন লেখার ভিতরে ওনার একটা অবদান আছে, সুবহানাল্লাহ পড়েন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জাতা সাহাবী না, আল্লাহ তাআলার একটা প্রিয় বান্দা এবং রাসূলের খুব কাছের একজন সাহাবী। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পুত্রের নাম হচ্ছে ইয়াজিদ। আমরা যাকে ঘৃণার চোখে দেখি, আমরা যার নামটা ঘৃণার সাথে নেই, এই ইয়াজিদ মুয়াবিয়ার পুত্র। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতের দায়িত্ব পালন করেন, উনি মৃত্যুসজ্জা যখন চলে আসে, পরবর্তী খলিফার নাম ঘোষণা করে যান। ওনার মৃত্যুর পরে কে খলিফা হবে তার নাম ঘোষণা করেন, আর তার নামটা হচ্ছে ইয়াজিদ, তার পুত্র ইয়াজিদ। ইসলামে নির্বাচনের পদ্ধতি কি? আমাদের গণতন্ত্রের নির্বাচনের পদ্ধতি তো আমরা সবাই জানি কম বেশি। গণতন্ত্রের নির্বাচনের পদ্ধতি হচ্ছে ভোট, সবাই ভোট দিবে। গণতন্ত্রের একটা খারাপ, সবটাই খারাপ, কিছু দিক আছে কি ভালো, একদম সামান্য। আমরা গণতন্ত্রের মাধ্যমে যে নির্বাচন করি, এই নির্বাচনটা একটা পশ্চিমাদের একটা ফাঁদ। কিভাবে জানেন? মনে করেন সমাজে একজন গণ্যমান্য মানুষ, শিক্ষিত মানুষ, উচ্চ বংশীয় শিক্ষিত মানুষ, একজন আলেম বা একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার বা ভালো একজন ব্যারিস্টার, যারা সমাজের শিক্ষিত এবং সম্মানিত, এই একজন মানুষ যদি ভোট দেয়, তার ভোটকে একটাই গণনা করা হয়, কথা ঠিক কিনা? একটাই। সে যদি ভোট দেয়, তার ভোট কি একটা হবে না? একটাই। আবার দেখবেন একজন লম্পট, গাঁজাখোর, নেশাখোর যদি ভোট দেয়, ওই ভোটটাকেও একটা গণনা করা হয়, কথা ঠিক কিনা? তো একজন শিক্ষিত মানুষের ভোটটাকে যে মূল্যায়ন করে, আবার একজন গাঁজাখোর, লম্পট, গুন্ডা, মাস্তানের ভোটটাকেও সেই মর্যাদা দেয় গণতন্ত্র। নাউজুবিল্লাহ। এটা কোনো হতে পারে, ইনসাফ হতে পারে না। এটা কোনো ইনসাফ হতে পারে? দেখেন, একটু চিন্তা করেন, একজন গাঁজাখোর, একজন লম্পট, একটা নেশাখোর, একটা ডাকাত, একটা সমাজকে সুন্দর করার জন্য যে ভূমিকা পালন করবে, তার চাইতে বেশি ভূমিকা পালন করবে একজন ব্যারিস্টার, একজন ডাক্তার, একজন আলেম, কথা ঠিক কিনা? একজন লম্পট, একজন গাঁজাখোর কখনো একটা দেশের ভালো করতে পারে না। তো গণতন্ত্রের ভিতরে দেখবেন এই যে গাঁজাখোরের ভোটেরও যেই মূল্য, একজন আলেমের, একজন ডাক্তারের ভোটের মূল্য সেই। যার কারণে গণতন্ত্রের মাধ্যমে কোনো ভালো মানুষ নির্বাচন হয় না, আর কখনো হবেও না। নাউজুবিল্লাহ পড়ি। এটা হচ্ছে গণতন্ত্রের মূল ফল। কারণ খারাপ মানুষ কখনো ভালো মানুষকে ভোট দিবে, ও জানে আমি গাঁজা খাই, আমি যদি একজন ভালো মানুষকে ভোট দিই, তাহলে আমি কখনো গাঁজা খেতে পারবো না, কথা ঠিক কিনা? ও জানে আমি মদ খাই, আমি যদি একজন ভালো মানুষকে ভোট দিই, তাহলে আমি মদ খেতে পারবো না। ও জানে, ওই চাঁদাবাজি করে, ওই ভালো করেই জানে আমি চাঁদাবাজি করি, আমি যদি একজন ভালো মানুষকে ভোট দেই, তাহলে আমি চাঁদাবাজি করতে পারবো। এই জন্য দেখবেন যত লম্পট, যত গাঁজাখোর, যত নেশাখোর এই গণতন্ত্রের মাধ্যমে নির্বাচিত হয়ে যায়।
কত চেয়ারম্যান মেম্বার সবগুলো দেখবেন বেশিরভাগই গাঁজাখোর। আবার ভালো আছে, আবার মনে করেন না যে সবই খারাপ, আমি আবার এটা বলতেছি না। বেশিরভাগ ক্ষেত্রেই যত লম্পট, যত গাঁজাখোর, এগুলো মেম্বার চেয়ারম্যান হয়ে যায় গণতন্ত্রের মাধ্যমে। নাউজুবিল্লাহ পড়ি। কিন্তু ইসলামী নির্বাচন দেখেন, ইসলামী নির্বাচন কত সুন্দর। ইসলামী নির্বাচনের পদ্ধতি হচ্ছে একটা সমাজের উচ্চ শিক্ষিত মানুষগুলো একত্রিত হয়ে পরামর্শ সাপেক্ষে সবচেয়ে শ্রেষ্ঠ যে মানুষটা, ওই মানুষটাকে নির্বাচন করবে। আর উচ্চ শিক্ষিত মানুষরা ওই মানুষকেই নির্বাচন করবে একটা দেশের জন্য খলিফা হিসাবে, যে মানুষটা যোগ্য। কথা ঠিক কিনা? আওয়াজ করে বলেন না কেন, কথা ঠিক কিনা? কিন্তু অশিক্ষিত মানুষ কখনো যোগ্য মানুষকে নির্বাচন করতে পারে? তো যাই হোক, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের নিয়ম অনুযায়ী তার ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিলেন। এখন অনেকে বলবেন, হুজুর ইয়াজিদ তো ইতিহাসের একটা বিখ্যাত খারাপ একটা মানুষ, আমরা জানি। সুতরাং মুয়াবিয়া যদি ইসলামের নির্বাচন পদ্ধতির মাধ্যমে তাকে নির্বাচন করে থাকে, খেলাফতের দায়িত্ব পালন করে থাকে, তাহলে এত খারাপ মানুষ কিভাবে খেলাফতে আসলো? এরকম প্রশ্ন আসে কি আসে না? আজকে ঘটনা শুনেন, ইতিহাসটা শুনেন, তাহলে এর জবাব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব বিষয়ে ঘোষণা করবেন, তখন ওই জামানায় সবচেয়ে বড় বড় সাহাবী যারা ছিলেন তাদের সাথে পরামর্শ করে নিয়েছেন, এবং কি সব বড় বড় সাহাবীরা মুয়াবিয়ার এই মতের সাথে একমত হয়ে গেছিলেন। সুবহানাল্লাহ। বড় বড় সাহাবীরাও স্বীকার করছিলেন যে ইয়াজিদের মধ্যেই দেশ পরিচালনা করার আসল যোগ্যতা। বুঝছেন, ওই সময় যত বড় বড় সাহাবিয়া ছিল তারাও এটা মেনে নিয়েছিলেন। আসলেই অরিজিনাল অর্থে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদের সেই অভিজ্ঞতা যোগ্যতা ছিল দেশ পরিচালনা করার। এছাড়া দ্বিতীয় তার থেকে অভিজ্ঞ লোক আর ছিল না, যার কারণে সকল সাহাবী হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একমত পোষণ করছে, ঠিক আছে আপনার পরে ইয়াজিদকেই ক্ষমতা দেওয়া হোক, খেলাফতের দায়িত্ব দেওয়া হোক। সকল বড় বড় সাহাবীরা ইয়াজিদের ক্ষমতা মেনে নিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মানলেন না। যদিও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিভিন্ন ঐতিহাসিকগণ লিখেন, যদিও হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইয়াজিদের যে ক্ষমতা পাওয়ার যোগ্য ব্যক্তি, এটা উনি মনে মনে মেনে নিয়েছিলেন, কিন্তু উনি চেয়েছিলেন যে মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ যদি ক্ষমতায় আসে তাহলে একটা রুলস তৈরি হয়ে যাবে মানুষের জন্য, যে বাবার ছেলে খলিফা। এমন করতে করতে যদি কিয়ামত পর্যন্ত চলে, তখন দেখা যাবে যে অযোগ্যরা খেলাফতের দায়িত্ব পেয়ে যাবে। তো উনি এই জিনিসটা রদ করতে চাইছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এই জিনিসটা রদ করতে চেয়েছিলেন, যে বাবার ছেলে যাতে খলিফা নিযুক্ত না হয়, এই জিনিসটা যাতে অন্ততপক্ষে বন্ধ হয়, যোগ্য ব্যক্তিরা যাতে ঢোকে। যদিও ইয়াজিদ যোগ্য ব্যক্তি ছিলেন, কিন্তু ভালো করে খেয়াল করেন, ইমাম হুসাইনের উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল কি, যেন বাপের ছেলে খেলাফতের দায়িত্ব না পায়, যাতে রাজতন্ত্র কায়েম না হয়, এটা তার উদ্দেশ্য ছিল। তো যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিকট কুফাবাসীর পক্ষ থেকে হাজার হাজার চিঠি আসতেছিল, এমন অবস্থায় যে ইমাম হুসাইন আপনি কুফায় আসেন, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনাকে খলিফা নিযুক্ত করবো, ইয়াজিদকে আমরা খলিফা হিসাবে মানি না। যদিও এটা ইহুদিদের একটা ষড়যন্ত্র ছিল, এই চিঠিগুলো, এটা ইমাম হুসাইন তখন বুঝতে পারে না। তখন তিনি বুঝতে পারছে, তখন তিনি বুঝেছিলেন যে এটা মুসলমানদের পক্ষ থেকে চিঠি। যাই হোক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নিলেন, ঠিক আছে, যেহেতু এত চিঠি আসতেছে, আমি একটু কুফায় যাই, এত মানুষ আমাকে অনুরোধ করতেছে, আমন্ত্রণ জানাইতেছে, তাদের মন রক্ষার্থে হলেও আমি একটু কুফায় যাই। এই চিন্তা করে তিনি সিদ্ধান্ত মোটামুটি নিয়ে ফেললেন। মক্কা থেকে যখন মদিনা থেকে যখন ওনার পরিবার বর্গদেরকে সাথে করে মক্কার দিকে অগ্রসর হইলেন,
তখন মদিনার বড় বড় সাহাবীরা তাকে বাধা দিলেন, বলতেছেন, হুসাইন আপনি কোথায় যাচ্ছেন? তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতে, আমি মক্কায় যাচ্ছি। তখন বড় বড় সাহাবীরা বলতেছিল যে আপনি মক্কা যান, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তবে মক্কা যাওয়ার পরে কুফায় যাওয়ার এই সিদ্ধান্ত আপনি নিয়েন না। কারণ বড় বড় সাহাবীরা বুঝতে পারছিল, বুঝে গেছিল, কারণ তারা তো অভিজ্ঞ লোক ছিল, তারা বুঝে ফেলছে যে এটা একটা ইহুদিদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রে ওনার বাবা আলী রাদিয়াল্লাহু আনহু যেভাবে হত্যা হয়েছিলেন ইহুদিদের ষড়যন্ত্রের মাধ্যমে, উনিও সেই ষড়যন্ত্রের দিকে অগ্রসর হইতেছে। এই জন্য বড় বড় সাহাবীরা ইমাম হোসেনকে বলতেছেন, আপনি যায়েন না, মক্কায় যান ঠিক আছে, কিন্তু আপনি কুফায় যায়েন না। ইমাম হোসাইন বলতেছেন, ঠিক আছে, মক্কায় যাই, তারপরে দেখা যাক কুফায় যাব কি যাব না। তারপর ওনার ৭২ জন পরিবার এবং সঙ্গীদেরকে সাথে করে মক্কায় আসলেন। মক্কায় আসার পরেও মক্কার বড় বড় সাহাবীরা যখন জানতে পারল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসীর আমন্ত্রণে কুফায় যাত্রা শুরু করবেন, রওনা শুরু করবেন, উনি কুফার দিকে সফর করবেন, মক্কার বড় বড় সাহাবীরাও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক প্রকার বাধা দিলেন যে আপনি যায়েন না, কুফায় যায়েন না, আপনি ষড়যন্ত্রের শিকার, নির্ঘাত আপনি শহীদ হয়ে যাবেন। এমন বড় বড় সাহাবীরা ওনাকে বাধা দিলেন। এবং কি আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় সাহাবী, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, এরকম বড় বড় সাহাবীরা তখন বেঁচে ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস হচ্ছে এমন সাহাবী, আজকে আমরা যত দেখেন পৃথিবীতে যত মুফাসসির দেখেন, সকল মুফাসসিরের বাপ উনি। সুবহানাল্লাহ পড়েন। উনি অনেক বড় একজন মুফাসসির ছিলেন, রইসুল মুফাসসির, অনেক বড় একজন মুফাসসির ছিলেন। উনি ওনাকে নিষেধ করলেন যে আপনি কুফায় যায়েন না, কুফায় গেলে নির্ঘাত আপনাকে শহীদ করে দিবে। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু কারো কথায় কর্ণপাত করলেন না, উনি ওনার সিদ্ধান্তে অনর। যাই হোক, উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার দিকে রওনা হবেন, এমন অবস্থায় ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে কুফার উদ্দেশ্যে দূত হিসাবে প্রেরণ করলেন যে যাও, তুমি কুফায় যাও, তুমি কুফার অবস্থা অবলোকন করো, ও কুফায় কি আমাদের অনুকূলে আছে, ওই জায়গায় গেলে কি আমাদের অনুকূলে সব কিছু থাকবে কিনা, পরিবেশ ঠিক আছে কিনা, আসলে কি তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে কিনা, এই বিষয়টা একটু পর্যবেক্ষণ করো। মুসলিম ইবনে আকিল তার নির্দেশ মোতাবেক কুফায় গেলেন। যাওয়ার পরে উনি দেখলেন আসলেই কুফাবাসী আসলেই ইমাম হুসাইনকে চাইতেছে। মোটামুটি উনি পর্যবেক্ষণ করার পরে উনি বুঝতে পারলেন যে আসলেই ইমাম হুসাইনকে কুফাবাসী চাইতেছেন। যাই হোক, এটা যখন তিনি বুঝতে পারলেন, তারপরে সাথে সাথে ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইলেন যে ইমাম হুসাইন আপনি আসতে পারেন, কুফাবাসী আপনার অনুগত, আপনার কাছে বায়াত হতে চায়, আপনার অনুকূলেই আছে, ইয়াজিদের উপরে কাছে এখনো বায়াত গ্রহণ করে নাই, সুতরাং আপনি আসতে পারেন। এই চিঠি মুসলিম ইবনে আকিল পাঠায়া দিলেন। তো এই চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে আসলো, এই চিঠি পাইয়া ইমাম হুসাইন রওনা করে দিলেন। চিঠি পাইয়া ইমাম হুসাইন অলরেডি রওনা করে দিলেন। তারপরে ইমাম হুসাইনের দূত মুসলিম ইবনে আকিল কুফার এক অধিবাসীর বাড়িতে আশ্রয় গ্রহণ করলেন। কুফার এক অধিবাসীর বাড়িতে কি করলেন? আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পরে ওই সময় ওনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল কুফার গভর্নর। কুফার গভর্নর প্রথমে ছিল হচ্ছে, ভালো করে খেয়াল করেন কথাগুলো, নোমান ইবনে বাশির। নোমান ইবনে বাশির এই সাহাবী খুব নরমতরম সাহাবী ছিলেন। কুফার গভর্নর এই সাহাবী খুব নরমতরম সাহাবী ছিল। ইয়াজিদ চিন্তা করলো যে নোমান ইবনে বাশিরকে দিয়া ইমাম হুসাইনের বিরুদ্ধে তেমন কাজ পাওয়া যাবে না, সুতরাং এই কুফার গভর্নর বানাইতে হবে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ,
উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বসরার গভর্নর ছিল, তখন তাকে দুই শহরের গভর্নর বানায় দিল, বসরা এবং কুফার গভর্নর বানাইয়া তাকে বলা হইল যে ইমাম হুসাইন তাকে নির্দেশ দিল, ইয়াজিদ তাকে নির্দেশ দিয়ে দিল এই গভর্নরকে, যে আপনি ইমাম হুসাইনকে কুফায় যেন অপবেশ না করে এই বিষয়ে আপনি তদারকি করবেন, এই বিষয়ে তাকে নির্দেশ দিয়ে দিচ্ছে ইয়াজিদ। তো যাই হোক, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই নির্দেশ পাওয়ার পরে তারপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ জানতে পারল যে ইমাম হুসাইনের দূত অলরেডি কুফায় অবস্থান করে কুফার বিভিন্ন হালনাগাদ পর্যবেক্ষণ করতেছে। তো এটা যখন এই গভর্নর জানতে পারল, সাথে সাথে তাকে গ্রেফতারি পরোয়ানা জারি করলো যে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করো। নাউজুবিল্লাহ পড়েন। মুসলিম ইবনে আকিল হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর দূত, চাচাতো ভাই দূত। তাকে গ্রেফতার করার পরোয়ানা জারি করলো। তারপরে সারা শহর জুড়ে তাকে গ্রেফতার করার জন্য খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। এক পর্যায়ে তাকে পেয়ে গেল, পাওয়ার পরে তাকে গ্রেফতার করলো। তাকে গ্রেফতার করার পরে তাকে যে আশ্রয় দিছে তাকেও গ্রেফতার করলো। নাউজুবিল্লাহ। গ্রেফতার করার পরে প্রথমে যে আশ্রয় দিছে তাকে গ্রেফতার করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। তাকে হত্যা করার পরে মুসলিম ইবনে আকিলকেও হত্যা করবে। এমন টাইমে মুসলিম ইবনে আকিল বুঝতে পারছে যে আসলে তো আমি ইমাম হুসাইনকে তো চিঠি পাঠাইয়া দিছি যে আমাদের অনুকূলে কুফা আমাদের অনুকূলে আছে, সুতরাং আপনি আসেন ইমাম হুসাইন, আপনি আসেন, কোনো সমস্যা নাই। তখন যখন উনি বুঝতে পারছে যে আমাদের অনুকূলে নাই, অলরেডি তার চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছেছে, ইমাম হুসাইনও রওনা দিয়ে কাছাকাছি চলে আসছেন। এমন সময় উনি আবার যে নতুন করে চিঠি পাঠাবে এরকম কোনো পরিস্থিতি ছিল না। তো উনি চিৎকার করে, আশপাশে কিছু মুসলমান আছে না, মুসলমানদেরকে বলতেছে যে আহলে বায়াত রাসূলের নাতি ইমাম হুসাইনকেও তারা হত্যা করবে, সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ ইমানদার থাকো দ্রুত ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাও এবং তাকে কুফায় আসার জন্য নিষেধ করো। একথা বলার পরে সাথে সাথে মুসলিম ইবনে আকিলকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের দূতকে ছাদ থেকে ধাক্কা দিয়ে হত্যা করে ফেলে। হত্যা করার পরে ইমাম হুসাইনের কাছে আবার দ্বিতীয় যে চিঠি, মুসলমানদের সবাই তো আর মুরতাদ হয়ে যায় না, কিছু মুসলমান আছে তারা আবার নতুন করে ইমাম হুসাইনের কাছে চিঠি পাঠাইছেন। তো ওই চিঠি যখন ইমাম হুসাইনের কাছে গেছে যে আপনার অনুকূলে কুফা আপনার অনুকূলে নাই, আপনি কুফায় আইসেন না, এই চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছতে না পৌঁছতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কুফার কাছাকাছি চলে আসছেন। কুফার কাছাকাছি চলে আসছেন। ওইদিকে আবার ইয়াজিদ নির্দেশ দিয়েছে কুফার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে যে তুমি প্রতিরোধ করো ইমাম হুসাইনকে, যাতে সে কুফায় প্রবেশ না করতে পারে। তো যাই হোক, ইমাম হুসাইন যখন ফুরাত নদীর, সংক্ষিপ্ত আকারে বলতেছে, ফুরাত নদীর কাছাকাছি যখন চলে আসলেন, তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাবাহিনী তাকে ঘিরে ধরলেন। ঘিরে ধরে তাকে গ্রেফতার করার চেষ্টা করতেছেন। ইমাম হুসাইন তাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা আমাকে গ্রেফতার করবা, আমি তো রাসূলের নাতি, আহলে বায়েতের অন্তর্ভুক্ত, তোমরা আমাকে গ্রেফতার করবা। আমি তো তোমাদের সাথে জিহাদ করতে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, হানাহানি করতে আসি নাই, রক্তপাত করতে আসি নাই, আমি তো মেহমান হিসাবে আসছি। তোমরা আমার সাথে কেন যুদ্ধ করতে চাও, কেন আমাকে গ্রেফতার করতে চাও? এরকমভাবে অনেক কথা বলে তাদেরকে বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু কুফাবাসী আব্দুল্লাহ ইবনে জিয়াদ হচ্ছে শৈল শাসকের মতো ছিল, একটু রাগী টাইপের ছিল, তেরা টাইপের ছিল। কোনো পদে তার কোনো কথা শুনতে রাজি ছিল না, রাজি হয় নাই। তো দেখতেছে তাকে গ্রেফতার করবে, ইমাম হুসাইন বুঝতেছে যে তাকে তারা গ্রেফতার করবেই, তাকে কোনো মতে তারা ছাড়বে না। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু 3টা শান্তি চুক্তি প্রেরণ করলেন। কয়টা শান্তি চুক্তি? 3টা। কথা বুঝতেছেন না? কয়টা? 3টা। এর ভিতরে 1 নাম্বার, ইমাম হুসাইন বললেন তোমরা আমাকে মক্কায় যেতে দাও। আমি ঠিক আছে, আমি আসছি,
ভুল করছি, ঠিক আছে, আমি মক্কায় চলে যেতে চাই, আমাকে মক্কায় যেতে দাও। দ্বিতীয় শান্তি চুক্তি, যদি আমাকে মক্কায় না যেতে দাও, তাহলে আমাকে কোনো মুসলিম রাষ্ট্রের সীমান্তে পৌঁছে দাও, যেখানে আমি সাধারণ মুসলমানের মতো জীবনযাপন করব এবং ইসলামের দাওয়াত দিব। সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার শান্তি চুক্তি, ইমাম হুসাইন বলতেছেন, ঠিক আছে, এই দুইটার একটা যদি আমাকে না দাও কোনো সমস্যা নাই, তবে তোমরা আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি ইয়াজিদের সাথে কথা বলবো সরাসরি, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও। এই 3টা শান্তি চুক্তি পত্র যখন সেনাপ্রধানের কাছে প্রেরণ করলেন, সেনাপ্রধানের নাম ছিল ওমর ইবনে সাদ। ওমর ইবনে সাদ, ওমর ইবনে সাদ যখন এই 3টা শান্তি চুক্তি হাতে পাইলেন, তখন চিন্তা করলেন, আসলেই তো কথা ঠিক আছে, 3টার একটা করতে দেই, কি দরকার শক্ত হানাহানি, কি দরকার যুদ্ধ বিগ্রহ। তখন যখন উনি এই কথা বললেন, সেনাপ্রধানের আবার চামচা থাকে না, আমাদের দেশে দেখবেন নেতাকে আবার চামচা থাকে, ওই সেনাপ্রধানের একটা চামচা ছিল, নাম সীমার। কি নাম? সীমার। এই চামচা বলতেছে সেনাপ্রধানকে যে, ভাই, আপনি একজন শত্রুকে হাতের নাগালে পেয়ে ছেড়ে দিবেন? শত্রু আল্লাহ রাসূলের নাতনিকে বলতেছে, আপনি একজন শত্রুকে হাতের কাছে, হাতের নাগালে পেয়েও ছেড়ে দিবেন? তখন সেনাপ্রধান কয়, হ্যাঁ, আসলে তো ঠিক। তো যাই হোক, এক পর্যায়ে ইমাম হুসাইনের বাহিনীর সাথে তারা যুদ্ধে জড়ায় গেলেন। যুদ্ধ করতে করতে আহলে বায়াতের যে সমস্ত সদস্যরা ছিল, 72 জন সদস্য, এই 72 জন সদস্যের ভিতরে 40 জন যুবক ছিল, আর বাকিগুলো নারী এবং শিশু ছিল। এই 40 জন যুবকরা শহীদ হয়ে গেলেন। শেষ পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি। এমন সময় ইমাম হুসাইনকে হত্যা করার কেউ সাহস পায় না। সংক্ষিপ্ত আকারে বলতেছি, ইমাম হুসাইনকে হত্যা করার সাহস কেউ পায় না। এই সীমার বলতেছে, কি ব্যাপার, তোমরা শত্রুকে কেন হত্যা করতেছো না? সবাই এই চিন্তা করতেছে যে আমি নবীর নাতি ইমাম হুসাইন, যে জান্নাতের যুবকদের সর্দার, আমি তাকে আমার হাত দিয়ে হত্যা করব, এই দুঃসাহস তো আমার হতে পারে না। এই কারণে কেউ চাইতেছে না তাকে হত্যা করতে নিজ হাতে। তারপরে যখন দেখতেছে সীমার কেউ হত্যা করতেছে না, সেনাপ্রধানের যে চামচা সীমা, ও সর্বপ্রথম আঘাত করলো ইমাম হুসাইনকে। নাউজুবিল্লাহ পড়েন। বল্লম দিয়ে আঘাত করলেন। ওই আঘাত করার পরে ইমাম হুসাইন নিস্তেজ হয়ে গেলেন। তারপরে ইমাম হুসাইন নিস্তেজ হওয়ার পরে সীমারের আরেকটা সঙ্গী ছিল সিনান। কি নাম? সিনান। এই সিনান কি করল? ইমাম হুসাইনের দেহ মুবারক থেকে তার কল্লা আলাদা করে ফেললো। নাউজুবিল্লাহ। কল্লা আলাদা করে তারপরে এই কল্লা কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের দরবারে হাজির করল এবং আহলে বায়াতের কিছু শিশু এবং নারী ছিল, যাদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করে তার দরবারে নেওয়ার পরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ নির্দেশ করলো, তোমরা যাও, ইয়াজিদের দরবারে যাও, ইমাম হুসাইনের কল্লা এবং তার আহলে বায়াতের যারা বেঁচে আছেন তাদেরকে নিয়ে তোমরা ইয়াজিদের দরবারে যাও। ইমাম হুসাইনের কল্লা মোবারক নিয়ে ইয়াজিদের দরবারে যখন যায়, ইয়াজিদের দরবারে যখন যায়, ইয়াজিদ রাগ করে একটা গালি দিয়েছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে, কুফার গভর্নরকে, যে গালি দিয়ে বলতেছে, কামিনীর বাচ্চাকে আমি কখন নির্দেশ দিলাম যে ইমাম হুসাইনকে হত্যা করতে? নাউজুবিল্লাহ। উনি একটা কুফার গভর্নরকে একটা গালি দিয়ে বলল যে আমি কখন ওকে নির্দেশ দিয়েছি যে ইমাম হুসাইনকে হত্যা করতে? ও যে ইমাম হুসাইনকে হত্যা করে তার কল্লা আমার দরবারে নিয়ে আসলো, এই নির্দেশ আমি কখন ওকে দিলাম? ইয়াজিদ এই কথা বলল। ইয়াজিদের এই কথা থেকে বোঝা যায় যে সরাসরি ইয়াজিদের হত্যার নির্দেশ নাই, তবে এটাই বোঝা যায় যে এটা একটা ষড়যন্ত্র ছিল, ইহুদিদের ষড়যন্ত্র। তাদের ষড়যন্ত্র? ইহুদিদের ষড়যন্ত্র। আমরা এতক্ষণ যতটুকু শুনলাম, এই ঘটনা থেকে
আমরা সরাসরি ইয়াজিদকে এই ঘটনার আগে আমি যেটা বর্ণনা করছি এই বর্ণনার আলোকেই আমরা সরাসরি ইয়াজিদকেও দোষারোপ করতে পারি না, আবার ইয়াজিদকে নির্দোষও বলতে পারি না, দোষারোপ করতে পারি না। সংক্ষিপ্ত আকার বলতেছি, কারণ হচ্ছে আহলে বায়েতদের কিছু মানুষ যারা শহীদ হয় নাই, যাদেরকে ইয়াজিদের দরবারে এই আইনে হাজির করা হয়েছিল, তখন ইয়াজিদ তাদেরকে সসম্মানে মক্কায় ফিরিয়ে দিয়েছিলেন। সসম্মানে কি করছেন? আবার মক্কায় ফিরিয়ে দিয়েছিলেন। এবং কি যদি ইয়াজিদ সরাসরি ইমাম হুসাইনকে হত্যা করার নির্দেশ দিত, তাহলে তো মদিনায় বড় বড় সাহাবীরা তখনও বেঁচে ছিলেন মক্কা মদিনায়, তারা তো ইয়াজিদের বিরুদ্ধে কোনো বড় ধরনের যুদ্ধ বিগ্রহ বা বিদ্রোহের কোনো ঘোষণা দেন নাই। এর মানে এত বড় বড় সাহাবীরা ইয়াজিদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করে নাই, এর মানে বোঝা যায় এর ভিতরে ইহুদিদের ষড়যন্ত্র ছিল। এই কারণেই বড় বড় সাহাবীরা ইয়াজিদের বিরুদ্ধে কোনো বিদ্রোহ ঘোষণা করে নাই। আবার ইয়াজিদকে নির্দোষও বলতে পারি না এই জন্য, কারণ হচ্ছে ইয়াজিদ ইমাম হুসাইনের মতো একজন দামি মানুষকে কুফায় প্রবেশ করতে বাধা দেওয়ার নির্দেশ দিয়েছে, যাতে ইমাম হুসাইন কুফায় প্রবেশ না করতে পারে। এই বিষয়ে তার গভর্নরকে নির্দেশ দিয়েছেন। ইয়াজিদ এই নির্দেশ কেন দিবে? এর মানে বোঝা যায় যে তার এই নির্দেশের কারণেই ইমাম হুসাইনের হত্যাকাণ্ড এই মর্মান্তিক ঘটনা প্রতিপালিত হয়েছে। 2 নম্বর কারণ, যখন মুসলিম ইবনে আকিল হুসাইন রাদিয়াল্লাহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করল, ইয়াজিদ তখনও কোনো প্রতিবাদ করল না। 3 নম্বর কারণ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে এমন মর্মান্তিকভাবে হত্যা করলো ইয়াজিদের আমলে, ওর খেলাফতের আমলে এত মর্মান্তিকভাবে হত্যা করলো, কিন্তু ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তেমন কোনো বিচারের আওতায় আনে নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রমোশনের আশায় ইমাম হুসাইনকে হত্যা করেছিল, কিন্তু ওনাকে প্রমোশন ইয়াজিদ দেয় না, এই কারণে কিন্তু ডিমোশনে নিয়ে গেছেন। সামান্য একটু শাস্তি প্রমোশনে না নিয়ে ডিমোশনে নিয়েছেন, ঠিক আছে। কিন্তু বড় বড় ওলামা একরামরা এটাই বলেন, মুফাসসিররা এটাই বলেন যে এই সামান্য শাস্তি কেন দিল? ওনার তো উচিত ছিল তাকে ফাঁসির কাস্টে ঝোলানো, আরো বড় কোনো শাস্তি দেওয়া, তাহলে বোঝা যাইতো যে ইয়াজিদের কোনো হাত ছিল না। যাই হোক, রাজনৈতিক বিভিন্ন কারণে হয়তো তাকে এই বিচারের আওতায় আনতে পারে নাই। এজন্য আমরা ইয়াজিদকে একবারে দোষারোপও করবো না, আবার নির্দোষও বলবো না। এটা হচ্ছে আমাদের আহলে ওলামায়ে কেরামদের আকীদা। আমরা ঢালাওভাবে যারা আবার ইয়াজিদের দোষারোপ করি এটাও ঠিক না, আবার নির্দোষ বলি এটাও ঠিক না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ইয়াজিদকে দোষারোপ করতে গিয়ে ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে দোষারোপ করে ফেলি, অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ছিল আল্লাহ রাসূলের খুব কাছের একজন সাহাবী এবং ওহী কাতিব যাকে বলা হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে ওহী নাজিল হইতো, পবিত্র কোরআন নাজিল হইতো, এই যখন লেখার প্রয়োজন হইতো মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে লিখে দিতেন। সুবহানাল্লাহ, এত কতর সাহাবী ছিলেন, এত গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। তো আমরা এই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কোনো কুৎসা রটনা করব না ইনশাআল্লাহ।